আর কি কি চাষ করেন আপনি? আর এখন লাগাইছি বর্তমানে খারকুল। হাতের কাছে একদম তুলার মতো সাদা মেঘ আসতো এবং क्या हुआ? আজকে একটা গ্রামে এসেছি ঘুরতে ঘুরতে, একটা প্রত্যন্ত গ্রাম। তো এখানে একটা সময় সবাই বলতো যে এখানে মানে কিছুই নেই, রাস্তাঘাট নেই। এখন রাস্তাঘাট অনেক ভালোভাবে করা হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে আমি হয়তো বা আসতে পেরেছি, না হয়তো আমি আসতে পারতাম না। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে একেবারে ছোটবেলায় আমরা আমাদের বাড়ির আশপাশটা যেমন দেখতাম ঠিক তেমন ভাবেই এখানে দেখা যাচ্ছে। কারণ নেচার সিনারি, প্রকৃতির ছোঁয়া এখন এতটা দেখা যায় না শহরে এত মানে একদমই দেখা যায় না। কিন্তু এখানে এই দেখো কত সুন্দর সিনারিটা। সুভাষনগর বলে জায়গাটাকে, কিন্তু জায়গাটা অনেক ভেতরে, মানে ত্রিপুরার অনেক ভেতরে এই জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছ একদম ওখানে খেতে টেতে হচ্ছে বিভিন্ন সবজি শাক। তো আজকে এখানে এসে একজন কৃষকের সাথে দেখা, যেহেতু বললাম যে গ্রাম একেবারে ত্রিপুরা, এমনিতে আমরা জানি যে পাহাড়ি রাজ্য, তো এখানে অনেক কিছু চাষবাস হয়। তো একজনের সাথে একটু কথা বলবো। কি চাষ করেন আপনি? ওই ভেন্ডি লাগাইছি। আচ্ছা, তো কেমন রোজগার হয় এগুলি থেকে? ভালো রোজগার হয়। আচ্ছা, মানে কতদিন সময় লাগে এটা উঠতে? যাইতে 3 মাস। ওই যে ঢেঁড়স হ্যাঁ হ্যাঁ ঢেঁড়স, হ্যাঁ 3 মাস। 3 মাস। 3 মাসে একদম ফসল পুরা আইয়ে। আচ্ছা, কতটুক জমির মধ্যে আপনি এটা লাগাইছেন? এখানে আধাখানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি কি চাষ করেন আপনি? আর এখন লাগাইছি বর্তমানে খারকুল। আচ্ছা, কারকুলের সিজন। হ্যাঁ, খারকুল আইয়ে পড়ছে। আচ্ছা, দেখতে পারবেন একটু কারকুল? খারকুল এখন দেখাইতে পারতাম না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বিন্দি দেখছি, বিন্দি দেখছি। আচ্ছা, আর আপনার নামটা জানি কি? রাধাকান্ত দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গ্রামটি অবস্থিত কাঞ্চনপুরে। তোমার বাড়ি বা তোমাদের বাড়ির আশেপাশেও যদি এরকম কোনো সুন্দর গ্রাম থাকে তবে আমাকে মেসেজ করতে পারো। আমি নিজে এসে সেই গ্রামটি এক্সপ্লোর করার চেষ্টা করব, কারণ আমি ব্যক্তিগতভাবে গ্রাম খুবই পছন্দ করি। এদিকেও আছে পুকুর, মানে ছোট ছোট পুকুর বলবো না, যেগুলো ছড়া বলে। আর এদিকেও আছে, দেখতে পাচ্ছি অনেক ভেতরে গ্রাম। খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, মানে গ্রামের একটা ভাইবস নিতে চলে এসেছি এখানে। খুব সুন্দর, তাই না? মানে অনেক কিছু আছে। একটা গ্রামে ঘোরার পর তারপর আমি চলে যাব এখন আরেকটা গ্রামের একটা গ্রামের বাড়িতে, যে বাড়িটা অনেক পুরনো এবং অনেক কিছুই আছে এই বাড়িতে। এই যে এটা হচ্ছে একটা কমলা গাছ, আমি একটু দেখাচ্ছি সামনে থেকে। কমলা গাছ, যদিও বা এখন কমলা গাছ দেখাই যায় না। আর একটা গ্রামের বাড়িতে এসেছি, চলো এই বাড়িটা একটু দেখি। এটাও মানে অনেক ভেতরে একটা গ্রামের বাড়ি, যেখানে তার মানে ওই আগে যেগুলি থাকতো না, যে গ্রামের বাড়িগুলির অনেক একর জমি থাকতো। এই দেখো এই ফুলগুলি, এগুলি ছোটবেলায় অনেক দেখতাম, কিন্তু এখন দেখা যায় না। এখানে গরু আছে এখানে। তো তোমাদেরকে বলেছিলাম আমি যে একটা গ্রামে এসেছি, তো এখানে এসে একদম একটা গ্রামের বাড়ি পেয়ে গেছি, যেখানে মানে গ্রাম বাংলার যে সিনগুলি সেগুলি আমার চোখে পড়ে গেছে একেবারে। এখানে বিভিন্ন চাষাবাদ হচ্ছে, তার পাশাপাশি গরু আছে এই বাড়িতে, কবুতর, পায়রা, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। তো চলো এবার একটু কথা বলি এই বাড়ির যিনি মালিক আছেন। আপনার নামটা দাদা? আমার নাম শ্রী পীযূষ কান্তিনাথ। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন এখানে? আমার জন্মের পর থেকে আছি, 1956 সালে আমার জন্ম হয়। আচ্ছা, এরপর থেকে এখানে এই বাড়িতে আছি। এটা আমার পৈতৃক তৈরি, আমার বাবার হাতের তৈরি বাড়ি। আচ্ছা।
এই ধরনের বাড়িগুলো কিন্তু এখন পাওয়া যায় না, মানে মেনলি শহরে আমরা সবসময় দেখি উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু এই পরিবেশটা খুবই কম দেখা যায়, গ্রামে না আসলে দেখা যায় না। তো আপনার কাছ থেকে একটা জিনিস জানবো, আমরা কিছুক্ষণ আগে জম্পুই থেকে এসেছি, তো জম্পুরে অনেক ইতিহাস রয়েছে যেগুলি আমি শুনেছি যে তখনকার সময় আপনার সাথে সেই জম্পুই জায়গাটার অনেকটা ছিল, তো আপনি যদি একটু বলেন জম্পুইয়ের একটু ইতিহাস সম্পর্কে। জম্পুয়ের ইতিহাসটা বলতে গেলে এটা আগে তো অনেক কমলা লেবুর গাছ ছিল ওখানে। 1974 ইংরাজি থেকে জাম্পুইতে আমার রেগুলার যাতায়াত আছে। আচ্ছা 1975 সাল থেকে আমি জাম্পুইয়ে এই পূর্ত দপ্তরে কন্ট্রাক্টরে কাজ করতাম। আচ্ছা ওই সময় জাম্পুইয়ের যে ওয়েদার ছিল, হুম। এটাকে নাতিশীতোষ্ণ ওয়েদার বলা হয়। হুম হুম হুম, বর্ষার সময় সব থেকে একটা আকর্ষণীয় দৃশ্য যেটা আমরা দেখতাম, হুম হুম। একদম আমাদের হাতের কাছে একদম তুলার মতো সাদা মেঘ আসতো এবং কাপড় টাপড় এগুলি এই মেঘে ভিজে যেত। বৃষ্টি না হলেও মেঘের যে একটা ঠান্ডা অবস্থা, সেটা কাপড় টাপড় গুলো এগুলি ভিজে যেত। আচ্ছা এবং ইয়ে থেকে শুরু করে জানুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর মাস পর্যন্ত হুম। এত সুন্দর একটা আবহাওয়া ছিল সেখানে। রাত্রেবেলা ওই কম্বল ছাড়া বা লেপ ছাড়া ঘুমানো যেত না, হুম, এত ঠান্ডা ছিল। এবং প্রতিটা গ্রামের প্রধান যে কৃষি উৎপাদন সামগ্রী ছিল সেটা ছিল কমলা লেবু। হুম, এত কমলা লেবু ছিল সেখানে, নভেম্বর থেকে শুরু করে এই জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হুম। শত শত ট্রাক গাড়ি বোঝাই হয়ে এই কমলা লেবু শিলচর এবং আসামের গুয়াহাটি, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা, এইসব জায়গাতে হুম। সাপ্লাই হতো। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় এটা 1988 সালে যখন এই ত্রিপুরা রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়, এরপরে সারা ত্রিপুরা রাজ্যে বনায়নের উপরে একটা আক্রমণ সংগঠিত হয়। আচ্ছা এই জাম্পুই হিলের সব থেকে যে মূল্যবান সম্পদ ছিল, বনজ সম্পদ ছিল, সেটা হচ্ছে সুন্দি গাছ। হুম হুম সেখানে হাজার হাজার সুন্দি গাছ ছিল এবং প্রচন্ড জঙ্গল ছিল, যার উপরে ভিত্তি করে এই যে কমলার বাগানগুলি ছিল, এই বাগানগুলি হুম। এই ওয়েদারটাকে সাপোর্ট করতো এবং তার জন্য এগুলি কমলার উৎপাদনটা সব থেকে ভালো হতো। আচ্ছা কিন্তু দেখা গেল যে এখানে হঠাৎ করে এই বনায়নকে ধ্বংস করার জন্য এই বড় বড় যে গাছগুলি ছিল সুন্দি গাছ, সেগুলিকে কেটে ব্যবসায়ীরা, বড় বড় যে টিম্বার মার্চেন্ট, এরা এগুলি বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে শুরু করে। হুম হুম এবং এই বনায়নটা নষ্ট হওয়ার পরেই জাম্পুইয়ের যে নাতিশীতোষ্ণ আবহাওয়া ছিল সেটা নষ্ট হয়ে যায় এবং কমলা বাগানগুলির উপরে একটা আক্রমণ সংগঠিত হয়। সেখানে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়, হুম হুম। ব্যাকটেরিয়া আক্রমণ হয়, সেগুলিতে কমলা বাগানগুলি ধ্বংস হয়ে যায়। এরপর থেকে এই কমলার উৎপাদন ত্রিপুরা রাজ্যের বন্ধ হয়ে যায়। জাম্পুইয়ের বিশেষ করে যে কমলার বাগানগুলি ছিল সেগুলি ধ্বংস হয়ে যায় হুম হুম হুম। এবং পরবর্তী সময়ে এটাকে ডাইভার্ট করে বিশেষ করে সুপারি এবং ওই যে স্কোয়াশ, শিলংয়ে যেটা হতো ঠান্ডা আবহাওয়ার মধ্যে, এই স্কোয়াশের বাগান তৈরি হয় এবং স্কোয়াশের উৎপাদনটাও ভালো হয়। এবং সুপারিটা তো অত্যন্ত লাভজনক অবস্থার মধ্যে আছে। আমাদের যে সমতল এলাকায় যেসব গাছে যেভাবে উৎপাদন হয়, হুম হুম। তার থেকে 3 গুণ 4 গুণ বেশি একটা গাছ উৎপাদন হয় সুপারির উৎপাদন। এই অবস্থার মধ্যে আছে। আচ্ছা, আর আপনার বাড়িতে দেখলাম কমলা গাছ আছে। হ্যাঁ, আমার বাড়িতে 4-5টা কমলার গাছ আছে। এই যে সামনে একটা আছে, হুম হুম। ওইদিকে একটা আছে। হুম। একটা সময় আমাদের এখানে কমলা হতো না, আচ্ছা কিন্তু আমরা এখান থেকে কমলার নার্সারি করে আমরা কমলার চারা আমরা জাম্পুইয়ে সাপ্লাই করতাম এবং মিজোরামে 1989, 90, 91 3 বছর আমি কয়েক লক্ষ চারা আমি এখান থেকে সাপ্লাই করেছি। কিন্তু এখানে গার্ডেন করে যে উৎপাদন, সেই উৎপাদনটা হতো না। কিন্তু রিসেন্টলি আমরা কয়েক বছর যাবত দেখতে পাচ্ছি এই যে আমাদের গাছগুলি আছে, হুম হুম। সেগুলি থেকে প্রচুর, এই গাছ থেকে গত বছর আমরা প্রায় 1000-1500 কমলা আমরা খেয়েছি। আচ্ছা ওই সামনে একটা গাছ আছে, সেই গাছে হুম আমাদের হুম। 2 থেকে 2500 আচ্ছা কমলা উৎপাদন হয়েছে আচ্ছা। একটা গাছ থেকে। এভাবে 4-5টা গাছ আছে। এটা এবারও ফুল এসেছে, হ্যাঁ, এই হ্যাঁ, মুহূর্তে ফুল ছোট ছোট কমলা ধরেছে। হুম 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 হুম। আমার মনে হয় বর্তমানে আমরা যদি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এইসব অঞ্চলে কমলার বাগান করি, তাহলে সেটা অত্যন্ত লাভজনক হবে এবং এটা উৎপাদনশীল হবে আমার বিশ্বাস। অরিজিনাল কমলা গাছটাই। আচ্ছা,
কমলা গাছ আমার পেছনে, আর প্রচুর বেল গাছ রয়েছে। কাজের সূত্রে আমি এসেছিলাম, একটা কাজ ছিল, তো পুরো একটা গ্রাম এক্সপ্লোর করা হয়ে গেল। এত সুন্দর গ্রাম, সত্যি মানে আগরতলাতে যদি এত সুন্দর সুন্দর কিছু গ্রাম থাকতো যেখানে গিয়ে তুমি ইচ্ছে মতো সময় কাটাতে পারবে, তবে আমি ওখানে একটা বাড়ি করে থেকে যেতাম। কারণ মানে শহরের যানজট, তারপরে এই হইচই, এসব থেকে না একটু বিশ্রাম নেওয়ার জন্য এইসব জায়গা একদম পারফেক্ট। এই দেখো, এই দেখো, দেখি তো, দেখি হাতে দেখি। আমি জম্পুই ঘুরে এসেছি, কিন্তু কমলা গাছ দেখতে পাইনি একটাও। কিন্তু এই বাড়িটাতে প্রচুর কমলা গাছ। এই যে এটা আগর গাছ না, এটা এটা না, এই যে এটা হচ্ছে কি আগর গাছ। গাছটা লাল হয়ে থাকে, এরকম সাইজের হয়, পোকা পোকা। ও গরমের থেকে আয়া এটা দিয়ে একটা তেল হইলে কিছু নাই ও সাপটা তো দেখলে দিকে। আর এটা গেছে। তো এখানে একটি আম বাগান ছিল, তো সেই আম বাগানটি দেখার পর এখন আমরা আগরতলা চলে আসবো। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি তোমার আশপাশে বা তুমি যদি তোমার গ্রামটাকে এক্সপ্লোর করাতে চাও, তবে আমাকে মেসেজ করতে পারো, অ্যাড্রেস দিতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব আমার ব্লগিংয়ের মাধ্যমে ত্রিপুরার সবকটা গ্রাম যাতে এক্সপ্লোর করতে পারি। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।